আজকে শোনাবো সেই সাধারণ বয়স্ক দম্পতির কথা, যিনি তিল তিল করে জমানো টাকা নিয়ে গয়নার শোরুমে এসেছিলেন স্ত্রীকে গয়না কিনে দেবেন বলে। চলুন শোনা যাক সেই গল্প। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সম্ভ্রাজি নগর এলাকায় এক গয়নার শোরুমে এসেছেন নেহাতি সাধারণ চেহারার এক দম্পতি। স্ত্রীকে কিছু উপহার দেবেন বলে স্বামী সঙ্গে করে এনেছেন জীবনের তিল তিল করে জমানো পুঁজি। ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাদের সঙ্গে। হাসি ঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাদের জীবনের কথা। এবার এলো জিনিস কেনার পালা। হাতের ঝোলা ব্যাগ থেকে বেরোলো একটা 500 টাকার নোট, একে একে 10-20 টাকার নোট, সবশেষে একটা ছোটোখাটো বোঁচকা, তাতে ভর্তি খুচরো পয়সা। শোরুমের ম্যানেজার গোটা বিষয়টা বুঝতে পেরে তাদের একটি হার উপহার দেন, সঙ্গে একজোড়া কানের দুলো। এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান, নিজে হাতে স্ত্রীর হাতে সেটা তুলে দিতে হবে। উপহার তো দিলেন ম্যানেজার, কিন্তু এত বড় দোকানে এসে কোনো টাকা না দিয়ে চলে যাবেন, এতেও যেন সম্মানে বাঁধে বৃদ্ধের। সমাজে খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মান বড় বালাই। প্রাণ যাক, সম্মান নিয়ে বাঁচাটাই বড় কথা। তাই সবচেয়ে বড় নোটটি তুলে দিতে চেয়েছিলেন ম্যানেজারের হাতে, কিন্তু তাতে ম্যানেজারের উত্তর, আপনার আশীর্বাদের হাত থাকলেই হবে। পাণ্ডুরঙ্গ কর্ণাটক মহারাষ্ট্রের পূজিত দেবতা আছেন, কিছুর অভাব হবে না কোনো দিন। কিন্তু বৃদ্ধ নাছোড়বান্ধা, টাকা তিনি দেবেনই। উপায় নেই বুঝে অবশেষে দুটো 10 টাকার নোট নেন ম্যানেজার। স্বামীর চোখে জল, দুধের খুঁট দিয়ে মুছে ফেললেন। তা দেখে স্ত্রীও আটকাতে পারলেন না নিজেকে। ভিডিওটিতে স্পষ্ট এমন এক মূল্যবান উপহার পেয়ে বিশ্বাস হচ্ছে না ওই দম্পতির। কিন্তু যে কজন ভিডিওটি দেখেছেন তারা সবাই বুঝেছেন এই চোখের জল, অবিশ্বাস শুধু মূল্যবান এক উপহারের জন্য নয়, জীবনের অন্যতম এই দিনটি মনের মণিকোঠায় সাজিয়ে রাখছেন দম্পতি। লেখাটি সংগৃহীত, পাঠে আমি শ্রাবণী দাস। যদি ভালো লাগে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।